আর নজর রাখি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম রায়গঞ্জের মুনলাইট ক্লাবের পুজো। পুজোয় আনন্দ উপভোগ করে নিতে প্রায় 1000 মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। এদিন এই বস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের 10 নং ওয়ার্ডের কোঅর্ডিনেটর ভোলা পালের উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ কর্মসূচি। এদিন নতুন বস্ত্র পেয়ে খুশি পাপকরা। রায়গঞ্জের মুনলাইট ক্লাবের দুর্গাপুজো, এই পুজোয় সপ্তমীতে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ কর্মসূচি। শুভ লগ্নে প্রিয়জনদের মাঝে বস্ত্র বিতরণের কর্মসূচি নিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির প্রাক্তন উপপৌরপতি, দীর্ঘদিনে আমার বাবার সহকর্মী সম্মানীয় ভোলা পাল মহাশয়, ওনার উদ্যোগে আজকে এখানে আমরা সমবেত হয়েছি। মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের রায়গঞ্জ থানার আইসি সম্মানীয় বিশেশ্বর বিশ্বাস মহাশয়, রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের শহরের সভাপতি সম্মানীয় শিবশঙ্কর রায়চৌধুরী। ভোলা ঠাকুর তো আসেনি। আজকে প্রিয়জনদের মাঝে বস্ত্র বিতরণ, আজকে এটা শুধু বস্ত্র বিতরণ হিসাবে দেখলে চলবে না। আমি ভোলা ঠাকুর এই মহান উদ্যোগকে আমি কুন্ডিস জানাই যে উনি চেয়েছেন যারা প্রিয়জনরা রয়েছে তারা সবাই যাতে নতুন কাপড় পরে মাকে আরাধনা করুক, মাকে অঞ্জলি দিক। এই উদ্দেশ্য, এই মনোভাব নিয়ে আজকে আপনাদের মাঝে তাদের এই বস্ত্র বিতরণের কর্মসূচি নিয়েছেন। আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ভোলাবাবুকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যারা আজকে এসেছেন, আপনারা এসেছেন বলে এই কর্মসূচি আজকে সাফল্যমণ্ডিত হতে চলেছে। আমি মায়ের কাছে আরাধনা করব আপনাদের সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক, মা সবাইকে মঙ্গলময়ের আশীর্বাদ করুক। আপনারা সকলে ভালো থাকবেন। অনেকদিন ধরে আপনারা অপেক্ষা করছেন, সেই জন্য আমার বক্তব্যকে দীর্ঘায়ী করবো না। আপনাদের আরেকবার আমার হৃদয়ের অন্তরস্থল থেকে শারদীয়ার নমস্কার প্রণাম সহিত অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আজকে এই মহাসপ্তমীর দিনে আমরা একটা বস্ত্র বিতরণের একটা প্রোগ্রাম নিয়েছি। দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণে, এই বিতরণে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক, রায়গঞ্জ বিধানসভার বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয় এবং রায়গঞ্জ থানার আইসি। ওনাদের হাত দিয়ে বস্ত্র বিতরণ করা হলো এবং এটা চলবে বেলা 4টা অবধি। হ্যাঁ, সবাই পাবে। মোটামুটি কতজনকে দিচ্ছেন আজকের এই বস্ত্র প্রদান করছেন? 1000 জনের টার্গেট রেখেছি। যদি তার বেশি হয় তাহলে আমরা বেশি দেবো। মূলত আপনাদের ভাবনা, মহৎ ভাবনা কবে থেকে চলছে আপনাদের এমন কর্মসূচি? না, এটা আমাদের বরাবরই চলে। আমাদের যেরকম আমাদের ক্লাবে একটা কোচিং ক্যাম্প চলতো, করোনার পিরিয়ডে বন্ধ হয়ে যাওয়াতে সেই কোচিং ক্যাম্পটা বন্ধ হয়ে গেছে। বিনা পয়সায় পড়ানো হতো। প্রতি মাসের প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার আমাদের এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। আমাদের শহরের ভালো ভালো ডাক্তাররা এসে বসে এবং বিনা পয়সায় আমরা ওষুধও প্রদান করি। এই সামাজিক কাজগুলো আমরা সারা বছরই চালিয়ে যাই।